40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই পদে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত 804 জন সাব ইন্সপেক্টর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে কথিত শৃঙ্খলা ভঙ্গের ঠুনকো অভিযোগ এনে গত 21শে অক্টোবর 2024 থেকে 4 ধাপে 321 জনকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রশিক্ষণরত 804 জনের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা ছিল 175 জন, যা মোট প্রশিক্ষণার্থীর 21.77%। অব্যাহতি পাওয়া 321 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 103 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, যা মোট অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে 32.9% এবং মোট প্রশিক্ষণার্থীদের মধ্যে 12.81%। অর্থাৎ মোট প্রশিক্ষণার্থীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের 21.77% থেকে 8.96%-এ নামিয়ে নেওয়া হয়েছে। 55 জন নারী কর্মকর্তার মধ্যে 33 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতিপ্রাপ্ত নারী কর্মকর্তাদের মধ্যে 33 জনের মধ্যে 16 জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের, যা মোট অব্যাহতির 48.48%। যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে যথাযথ বিধি অনুসরণ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে জানা যায়। আমরা মনে করি এ ধরনের প্রক্রিয়া বাংলাদেশের প্রচলিত আইন ও বিধির সম্পূর্ণ পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা আরো লক্ষ্য করলাম 15ই ডিসেম্বর 2024 তারিখে 40তম বিসিএস এর পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণকালীন সময়ে 66 জনের মধ্য থেকে 25 জনকে অজানা কারণে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। পরবর্তীতে 21 জনকে বাদ দেওয়া হয়, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের 9 জন। 15 অক্টোবর 2024 তারিখে 43তম বিসিএস এ উত্তীর্ণ প্রার্থীদের 2066 জনের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশন কর্তৃক উত্তীর্ণ ঘোষিত 2163 প্রার্থীর মধ্যে মোট 266 জনকে বাদ দিয়ে 30শে ডিসেম্বর 2024 তারিখে 1896 জনকে উপযুক্ত ঘোষণা করা হয়। অর্থাৎ 43তম বিসিএস এর উত্তীর্ণ প্রার্থীদের গোয়েন্দা বিভাগ কর্তৃক যাচাইয়ের নামে 227 জনকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে 82 জনেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, যা মোট বাদ পড়া 36.12%। সহকারী কমিশনার প্রশাসন পদে বাদ পড়া 26 জনের মধ্যে 14 জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের, যা মোট বাদ পড়া 43.84%। সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় পদে বাদ পড়া 3 জনের মধ্যে 3 জনেই সংখ্যালঘু, যা মোট বাদ পড়াদের মধ্যে 100%। সহকারী কর কমিশনের ক্ষেত্রে বাদ পড়া 7 জনের মধ্যে 5 জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ এক্ষেত্রে বাদ পড়ার হার 71.42%। সহকারী কমিশনার শুল্ক আবগারি যে একজন যোগ্য বিবেচিত হয়েছিল তাকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে 15 অক্টোবরের সার্কুলারে উল্লেখিত 2 জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর নাম 30 ডিসেম্বরের সার্কুলারে হারিয়ে গেছে। অনুরূপভাবে প্রভাষক সমাজবিজ্ঞান পদে বাদ দেওয়া 5 জনের মধ্যে 5 জন এবং প্রভাষক ইংরেজি পদে বাদ পড়া 8 জনের মধ্যে 6 জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের। অন্যান্য পদসমূহে বৈষম্যমূলক আচরণের প্রবণতা পরিলক্ষিত হয়। এটি ছিল বিসিএস ক্যাডারদের নিয়োগের একটি চিত্র। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর হাইকোর্টে 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছে, এর মধ্যে 1 জন মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের। যতটুকু জানা গেছে, উচ্চতর আদালতে অ্যাটর্নি জেনারেল থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগকৃত 228 জনের মধ্যে 1 জন মাত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 1 জন সহকারী অ্যাটর্নি জেনারেল সংখ্যালঘু সম্প্রদায়ের। সরকারি কর্ম কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি।
আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দার পাশাপাশি অনতিবিলম্বে এই ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এই ধরনের আচরণ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘুদের পর্যায়ক্রমিক নিঃস্বকরণ প্রক্রিয়ার একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্লোগান ছিল কোটা না মেধা, উচ্চারিত হয়েছিল মেধা মেধা। এক্ষেত্রে সরকার মেধাকেই গুরুত্ব না দিয়ে কোটাকেই বৈষম্যের হাতিয়ার হিসাবে গুরুত্ব দিয়েছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংবিধান সংস্কারের উদ্যোগ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান সংস্কারের জন্য অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করেছে। উক্ত কমিটি ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। পত্রিকান্তরে জানতে পারলাম এতে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।